যাবো ওকে নিতে আসছি হসপিটালে, সিরিয়াল দেওয়া আছে। এই যে আপনারা এটা দেখে ফোন করে দেখেন, ওর নাম দেওয়া আছে এবং কি সিরিয়াল দেওয়া আছে। 10 পিস কেন নিয়েছিলেন? না, এটা আমি ইউজ করি, 10 পিস আমাকে প্রতিদিন 10 পিস আপনার লাগে না, মানে আপনি করতেন নাকি ব্যবসায়ী? তো আমাদের আরো জন্য দেওয়ার জন্য বলছে। এখানে তো 220 পিস পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু আমারও বলছে 60 পিস। কত টাকা দাম? আপনার গুনে দেখেননি? 10,000 টাকা। না না না, প্যাকটা কাকে দেওয়ার জন্য নিয়েছিলেন? ওনার একটা লোক আছে, উনি বলছেন যে আমি ফোন দিব। উনি কে নাম? হিরণ মর্জিনা। এই যে এইখানে জায়গার নাম আমি আচ্ছা, আপনার নাম কি? সালাউদ্দিন। পিতার নাম? হুকুম আলী। ঠিকানা? চৈতানগাড্ডা উত্তরপাড়া। কোথায়? কোন 2,500 নারায়ণগঞ্জ। 2,500 নারায়ণগঞ্জ। 2,500 থানা, নারায়ণগঞ্জ জেলা। এখন এই যে 10 পিসের জায়গায় 220 না, 60 পিস। 220 পিস। হ্যাঁ, আপনি জানতেন না এই জিনিসটা? না না, প্যাকেট তো এটা কি করা তো? হ্যাঁ জানি, আমি জানি 60 পিসের যায় বলছে এখান থেকে আপনার 10 পিস দিবে। প্যাকেটটা যদি আপনি উনি দিয়ে দেন, আপনার 10 পিস দিয়ে দেন। আমার সাথে কয়জন আছে? আমি একাই। মহিলা কি? না না, উনি আমার ওয়াইফ। উনি আবার ডাক্তারের এই জায়গায় সিরিয়াল দেওয়া আছে। আজকে ডাক্তারে যাবেন, তা আমি সাথে নিয়ে যাবো। বাসা থেকে আনাইছি। কিন্তু এখানে তো 220 পিস পাওয়া গেল, আপনি বলতেছেন 60 পিস। না, আমি তো প্যাকেটে তো আমরা বলছি যে 60 পিস আছে। এই ওনার কাছে পৌঁছায় দিলে করেন আপনি? কতদিন যাবত 10 করেন? পিস আপনাকে দিবে। এই ব্যবসা কতদিন যাবত করেন? এই 2 মাস হয়নি। আপনি বলবো এক বছর ধরে? না না না, ভাই আরেকটু বলবেন, মানে কাকে দেওয়ার জন্য আনছিলেন, কার কাছে পৌঁছায় দেওয়ার জন্য? আমি তো নিতে আসছি হিরণের কাছে। আচ্ছা, নিয়ে কার কাছে পৌঁছাবেন? আমি লোকের ঠিকানা বলে নাই। হিরণকে হিরণ এখানে ব্যবসায়ী, মাদকের ডিলার। দিচ্ছে যে 60, মানে বাকি যে দিচ্ছে 60 পিস, ওগুলো কার কাছে দিতেন? নিয়ে কোথায় নিয়ে দিতেন? উনি বলছে এটা তোমার কাছে রাখো, আমি ফোন দিব, যে লোকটা আমার নাম্বার দিব ওই লোকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। হিরণের সাথে আপনি পার্টনার? আমি ইউজ করতাম ওনার কাছে। আচ্ছা, হিরণের বাড়ি কোথায়? হিরণের বাড়ি ভাই, হিরণের বাড়ি কি বর্মিতেই? শ্রীপুর বর্মিতে স্থানীয়? হ্যাঁ, হিরণ এবং মর্জিনা। হ্যাঁ, হিরণ মর্জিনা। আবার দোলেনা আছে একটা, ওই নদীর ওই পারে। ওই মানে পরিচয় বাড়িছে যে আপনি যেহেতু খান, এখান থেকে দুটো একটা নিয়ে আসি। বিগত নির্বাচনের আগে আমাদের গাজীপুর 3 আসনের অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আগে ইশতেহারে বলেছিল গাজীপুর 3 আসন মাদক মুক্ত করবে। তারই ধারাবাহিকতায় আমাদের নেতার নির্দেশে আমরা বিগত 3 দিন যাবৎ মাদক বিরোধী অভিযান চালাই। তো 2 দিন আগে আমাদের এই এলাকার এক মাদক বিক্রেতা নুরু উরুফে গাঞ্জা নুরু, তাকে আমরা গাঞ্জা সহ হাতে নাতে ধরে আইনের হাতে তুলে দেই। তো আজকে গতকালকেও একজন মাদক বিক্রেতাকে আমরা হাতে নাতে ধরে তাকেও আমরা আইনের হাতে সুপর্দ করি। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে বর্মি চৌরাস্তা পুরাতন বাস স্ট্যান্ডের সাথেই ধুলিপাড়া গ্রামের মেন রোডের মধ্যে দিয়ে এরা মাদক কারবারি, সে সিএনজি যুগে মাদক বিক্রি করতে আসে। তার সাথে তারই একজন সহযোগী মহিলা, ওনারা মাদক বিক্রি করার সময় আমরা জনগণকে নিয়ে হাতে নাতে তাদেরকে মাদক সহ হাতে নাতে তাদেরকে ধরার পরে আমরা শ্রীপুর থানার প্রশাসনকে আমরা অবগত করি যে আমরা মাদক সহ 2 জনকে আটক করতে পেরেছি। তাৎক্ষণিকই তারা ইনফরমেশন পেয়ে আমাদের কাছে ছুটে আসেন এবং আমরা 220 পিস এবা বড়ি সহ এদেরকে হাতে নাতে ধরে আইনের হাতে সুপর্দ করি। তো আমাদের এই যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের যুবকরা, আপনারা জানেন বিগত দিন থেকে অদ্যবধি আমাদের নেতার নির্দেশক্রমে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদক বিক্রেতাদেরকে হাতে নাতে ধরে আইনের হাতে সুপর্দ করি। তো সকলের সহযোগিতায় আজকেও তাদেরকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। ধন্যবাদ। খারাপ ছিল, যার মূল কারণ ছিল মাদক, অনলাইন জুয়া। আমাদের দেশনায়ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ঠিক করার লক্ষ্যে সারা দেশে মাদক বিরোধী অভিযান চলছে। তারই ন্যায় আমাদের গাজীপুর 3 আসনের মাটি মানুষের নেতা ডাক্তার এস.এম. রফিকুল বাচ্চু ভাইয়ের নির্দেশে প্রত্যেকটি এলাকায় 3 আসনের প্রত্যেকটি জায়গায় মাদক বিরোধী অভিযান চলছে। তারই নেই আজকেও আমাদের যুবদলের শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এমদাদ প্রধানের নেতৃত্বে এই এলাকায় স্বামী স্ত্রী সহ সবচেয়ে বড় একটা চালান নিয়ে আসছিল মাদক বিক্রেতা, তাকে স্বামী স্ত্রী সহ তাদেরকে আটক করে এলাকাবাসী সহ এমদাদ চাচার নেতৃত্বে। তারই নেই শ্রীপুর থানা পুলিশ এখানে এসেছে এবং তাদের হাতে সুপর্দ করা হয়েছে। ধন্যবাদ।